সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী কাওয়া কাদের। শুক্রবার ২৬শে মে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি গাজীপুরের নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কী বক্তব্য এটা মানুষ জানতে চায়। আমি প্রথমে এটা দিয়ে শুরু করছি। তিনি বলেন, গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ জোর করে নিজের প্রার্থীকে জেতাতে যায়নি। তিনি আরও বলেন, শেখ হাসিনা স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সারা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। সেজন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। গাজীপুর নির্বাচনের জন্য বিজয় প্রার্থীকে অভিনন্দন জানাই। কাদের বলেন, আমি আজ পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচনে একটি বিষয় পরিষ্কার, মির্জা ফখরুল ও বিএনপির নেতারা নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছেন, এ সরকার নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন করবে না। গাজীপুরে তা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, শেখ হাসিনার যে ওয়াদা অক্ষরে অক্ষরে তিনি পূরণ করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে কি জিতেছে তার চেয়ে বড় কথা, গতকালের নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছে। গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রকে আমরা জয়ী করেছি। তিনি আরও বলেন, আজ সরকার নির্বাচন কমিশনকে সবাই সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে। আমি বলতে চাই, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুরের যে সিটি নির্বাচন হয়েছে, আগামী 4টি সিটি নির্বাচন এবং এরপর জাতীয় নির্বাচন ঠিক একইভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি মনে করি। বিবিসি নির্বাচনে আমরা বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ করছি এবং করে যাব। নাসিম। বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় টিমের সমন্বয়ক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, 1 জুনের বর্ধিত সভার পর থেকে আবুল হাসনাত আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ করব। এখানে কেন্দ্রীয় নেতারা থাকবেন এবং প্রয়োজনে আরও কেন্দ্রীয় নেতারা আসবেন। আমরা ভোটারদের ধারে ধারে যাব এবং ভোট চাইব। শুক্রবার 26শে মে বিকাল গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে বরিশাল সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা একটা হয়ে আন্তরিকভাবে নিবেদিত হয়ে নিজের খেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করব। আজকের বিশেষ বর্ধিত সভায় সবাইকে এই আহ্বান জানিয়েছি। এটা আমার অন্তরের কথা, হৃদয়ের কথা। আমরা সবাই এক ও অভিন্ন। আমরা একট্ট হয়ে এসেছি এবং একট্ট হয়ে কাজ করব। একাই আমরা শেষ কথা। এই ঘটনার কোনো সুযোগ রাখব না। বাহাউদ্দিন নাসিম বলেন, খোকন সেরনিয়াবাদ ভালো মানুষ, সজ্জন ব্যক্তি, ভদ্রলোক মানুষ। তার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। সে ভালোবাসা আমাদের বিজয়ের লক্ষ্যে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনারা এগুলো করে চেষ্টা করবেন না। এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিভাজনের গল্প যিনি লেখেন তিনি অনেকভাবেই লিখতে পারেন। এটা তার ব্যাপার। বাস্তব সত্যটা কী সেটা আমরা প্রমাণ করব নৌকার বিজয়ের মধ্য দিয়ে। দলের মধ্যে কী ধরনের বিভাজন জানতে চাইলে বাহাউদ্দিন নাসিম বলেন, দলে কোনো বিভাজন নেই। আমরা একট্ট আছি। যতদিন যাব আপনারা তত পরিষ্কার হয়ে যাবেন। যারা এখানে কুয়াশা দেখছেন, আমার মনে হয় কুয়াশা কেটে যাবে। আপনাদের চোখে অথবা মনের কুয়াশা যেটা আছে সেটা যদি এখনও দূর না হয়, আমি মনে করি তা অচিরে দূর হবে। এদিকে সবাই নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ উপস্থিত থাকার কথা থাকলেও তাকে দেখা যায়নি। ধন্যবাদ।